নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব তেতো খেলে কি সত্যি সুগার কমে বা কন্ট্রোলে থাকে। গত কয়েক দশকে হু হু করে বেড়েছে ডায়াবেটিসের আক্রান্ত সংখ্যা। অনেকেই ওষুধের পাশাপাশি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ঘরোয়া টোটকার সাহায্য নেন। বিশেষ করে তেতো খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে বলেই মনে করা হয় বা অনেকের মত। তাই অন্য কোনো তেতো খাবার খাওয়া সম্ভব না হলে নিয়মিত উচ্ছে খাওয়ার চেষ্টা করেন ডায়াবেটিস রোগীরা। কিন্তু সত্যিই কি উচ্ছে করলা খেলে ডায়াবেটিস কমে? আসুন জেনে নেওয়া যাক আসল সত্যি। উচ্ছে করলা হলো পুষ্টির খনি। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক সহ বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর এই সবজি। এতে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহজনিত সমস্যা দূর করে। এছাড়া এর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই খুব কম। তাই সুগার রোগীরা অনায়াসে খেতে পারেন উচ্ছে ও করলা। বিশেষজ্ঞদের মতে উচ্ছে করলা খেলেই যে সুগার কমবে এমন নয়, তবে এই দুই সবজি রক্তে সুগারের ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। এমনকি রক্তে শর্করার মাত্রা চটজলদি বাড়তে দেয় না। তাছাড়া এতে রয়েছে পলিপেপটাইড পি নামক একটি উপাদান। এই উপাদান কিন্তু সুগার স্পাইক আটকায়। হঠাৎ হুট করে সুগার বেড়ে যায় না। কিন্তু তাই বলে উচ্ছে করলা খেলেই যে সুগার কমে যাবে এমন নয়। আসলে উচ্ছে বা করলার আছে পলিপেপটাইড পি বা পি ইনসুলিন নামক একটি যৌগ, যা প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই প্রতিদিন উচ্ছে খেলে রক্তে শর্করার মাত্রা কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে। উচ্ছে কিভাবে খাবেন তার উপর উপকারিতা নির্ভর করে। সেক্ষেত্রে উচ্ছে ও করলার জুস করে খেলেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। রোজ সকালে খালি পেটে এই জুস খেতে পারেন। এতেই সারাদিন সুগার বাড়ার আশঙ্কা অনেকটাই কমবে। তবে মনে রাখবেন, সব খাবার সকলের জন্যে এক রকমভাবে কাজ করে না। তাই উচ্ছে খেয়ে ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে এমনটাও কিন্তু প্রযোজ্য নয়। এই বিষয়ে সবার আগে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। মানা হয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে শরীরে যে কোনো রোগ, শরীরের বাত পিত্ত কফের জন্যে সমতা বৃদ্ধি হয়। যে কোনো মানুষের ডায়াবেটিস তার কফের মতো সমতা হারিয়ে ফেললে প্রকাশ পায়। শরীরের কফ ভাগে সমতা আনে তেতো স্বাদ খাদ্য, যেমন কালমেঘ, উচ্ছে, করলার রস, নিম পাতা, নিমের ছাল, চিরতা, মেথি ইত্যাদি। সেই কারণেই বলা হয় যে তেতো খেলে রুগীর সুগার নিয়ন্ত্রণে আসে। এমন অনেক রুগী আছেন যাদের ব্লাড সুগার লেভেল কমানো সম্ভব হয়েছে তেতো খাদ্য খাইয়ে। সুস্থ থাকতে সবচেয়ে ভালো হয় যদি এই তেতো খাদ্যগুলি কাঁচা রস খাওয়া হয়। গোটা না খেয়ে সেটিকে পিষে তার নির্যাস খাওয়াই সবচেয়ে বেশি কার্যকরী। যে রোগীর ব্লাড সুগার মাত্রা খুব বেশি, তিনি প্রতিদিন যদি 40 মিলি এগুলির মধ্যে যে কোনো একটির বা সবকটির রস করে একটা গ্লাস করে খান, তবে উপকার। যাদের ব্লাড সুগার লেভেল বর্ডার লাইনে, তারাও 20 মিলি তেঁতোর রস 1 গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন। সাধারণ সুস্থ মানুষ যে কোনো রূপে এই তেতো খাদ্যগুলি খেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে 3 মাস টানা খাওয়ার পর 12 থেকে 15 দিন খাওয়া বন্ধ রাখতে হবে, কারণ সুগার ফল্ট করেও যেতে পারে। এই জন্যই বললাম যে প্রথমে যে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন খাওয়ার আগে। বাজার চলতি যে জুস পাওয়া যায় সেগুলি না খাওয়াই ভালো। এতে সোডিয়াম বেনজোয়েটিস মেশানো থাকে, ফলে এগুলির কার্যকারিতা একটু হলেও কম হবে। নিম পাতা সকালবেলা খালি পেটে 7 থেকে 8টা চিবিয়ে খেলে একটু জল খেয়ে নিন। মেথি ব্লাড সুগার লেভেল কমানোতে খুব কার্যকরী। 10 গ্রাম মেথির দানা রাতে 1/2 কাপ জলে ভিজিয়ে রেখে সকালে উঠে সেই জল পান করুন ও মেথির দানাগুলি চিবিয়ে খান, উপকার হবেই। এছাড়া যারা মডার্ন মেডিসিন বা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তেতো খাওয়ার সঙ্গে
ব্লাড সুগার কমানোর বিশেষ ভূমিকা আছে বলে মনে করেন। অনেক রোগী আছেন যারা এই ধারণ পোষণ করেন। তাই নিম পাতা, নিমের ছাল ভিজিয়ে খাওয়া, চিরতার জল, উচ্ছে, করলার রস, কালমেঘ ইত্যাদি তারা খান। এতে ক্ষতির কিছু নেই। সাধারণত HbA1c টেস্ট করে একজনের 3 মাসের গড় ব্লাড সুগারের মাত্রা নির্ধারণ করা সম্ভব। একজন রোগী যে রোজ তেতো খান তার এই টেস্ট করালে দেখা যাবে তেতো খাওয়ার বিন্দু মাত্র প্রভাব 3 মাসের ব্লাড সুগারের মাত্রায় সেইভাবে কোনো প্রভাব ফেলেনি। কাজেই তেতো খেলে সুগার কমবে এটা সরাসরি দাবি করা যায় না। এছাড়া অ্যালোপ্যাথি ওষুধের ভিত্তি বৈজ্ঞানিক গবেষণা এক্ষেত্রে আহ, কিছু রোগী ওষুধ দিয়ে তার কিছু রোগীকে ওষুধ না দিয়ে গবেষণা করা দেখা যায়। এবং তেতো খেয়ে সুগার নিয়ন্ত্রণ হয় কি না সে প্রমাণ করতে এই পরীক্ষা কখনোই সম্ভব নয়। কাজেই অপরীক্ষিত সত্য অপ্রাসঙ্গিক। ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যা সহজে ধরা পড়ে না, আর ধরা পড়লে সহজে নিরাময় হয় না। কিন্তু এখন মডার্ন সায়েন্স অনেক মেডিসিন বেরিয়ে গেছে, সুতরাং এটা কন্ট্রোল করা সম্ভব। এক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনি যদি এক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনি যদি জীবনধারা মেনে না চলেন তাহলে আরও রোগ ঘিরে ধরতে পারে আপনাকে। ডায়াবেটিসের কারণে কিডনি, চোখ, নার্ভ ইত্যাদির উপর কুপ্রভাব পড়তে পারে। তাই সময় থাকতে সচেতন হওয়া বিশেষ জরুরি। কিন্তু সচেতন হতে গিয়ে ভ্রান্ত ধারণা পুষে রাখবেন না কখনো। অনেকেই মনে করেন যে তেতো খাবার খেলেই সুগার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু এই বিষয়টা কতটা সত্যি সেটা জেনে নেওয়া দরকার। আমাদের শরীরে ইনসুলিন নামক হরমোন রক্তে থাকা শর্করাকে নিয়ন্ত্রণ করে। এই হরমোন প্যানক্রিয়াস থেকে নির্গত হয়। যদি এই ইনসুলিন হরমোন কম পরিমাণে নির্গত হয় বা কোনোভাবে এই হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায়, তখন এই সমস্যা দেখা দেয়। এই অবস্থায় রক্তের শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। একেই ডায়াবেটিস বলে। কিন্তু এই অবস্থায় তেতো খাবার খেলে আদৌ কি কোনো উপকার পাওয়া যাবে? এই নিয়ে আমরা যে আলোচনা করছি, বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন থাকে যে তেতো খেলে কি সত্যিই কোনো উপকার পাওয়া যায় শরীরে? এতে কি নিয়ন্ত্রণে রাখা যায় রক্তে শর্করার মাত্রা? তো চিকিৎসকদের মতে তেতো খেলে নিয়ন্ত্রণে রাখা যায় রক্তের শর্করার মাত্রা, কিন্তু সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হয় বেশি পরিমাণে তেতো খেতে হবে। অর্থাৎ রোজ গরমভাবে নিম বেগুন খাওয়া কিংবা করলা ভাজা খেলেন, এতে খুব বেশি প্রভাব পড়বে না শরীরে। কিন্তু সুগার যদি কমাতে হয় তাহলে দিনে 1 কিলো তেতো খাবার খেতে হবে, এর কোনো মানে নেই, যেটা বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে প্রতিদিন খাবার পাতে অল্প পরিমাণে তেতো রাখুন, তাহলেই হবে। পরিমাণে বেশি একদমই বলা হচ্ছে না। সামান্য পরিমাণ তেতো খেয়ে হয়তো একেবারে আপনি সুগার লেভেলকে কমিয়ে ফেলতে পারবেন তা নয়, কিন্তু অবশ্যই এতে শরীরে প্রভাব ফেলবে ধীরে ধীরে। বিশেষজ্ঞদের মতে তেতো খেলে সুগার তো নিয়ন্ত্রণে থাকবেই, এর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতেও সাহায্য করে। তেতো জাতীয় খাবারের মধ্যে ফাইবার রয়েছে, যা ডায়াবেটিসের পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কিন্তু সুফল পেতে কখনোই কাঁচা অবস্থায় তেতো সবজি খেয়ে ফেলবেন না। দ্রুত ফল পেতে অনেকেই কাঁচা করলা, কাঁচা উচ্ছে, নিম পাতা চিবিয়ে খেয়ে নেন। এই ভুল কাজ একদমই করবেন না। এতে শরীরের উপকারের চেয়ে বেশি ক্ষতি হতে পারে। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে। উপরন্তু এতে পেটে ইনফেকশন বা সংক্রমণের সম্ভাবনা বহুগুণ বেড়ে যেতে পারে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে অবশ্যই আপনাকে ডায়েটের দিকে নজর দিতে হবে। ভাত, রুটির মতো কার্ব খাবারগুলির বদলে এমন খাবার বেছে নিন যেগুলোতে ফাইবারের পরিমাণ বেশি, যেমন ওটস, ডালিয়া ইত্যাদি। এর পাশাপাশি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিত এক্সারসাইজ বা শরীরচর্চা করুন। অন্তত 30 থেকে 45 মিনিট ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং এতে কখনোই আপনার রক্তে শর্করা মাত্রা বেড়ে যাবে না। আর চিকিৎসকদের পরামর্শ তো অবশ্যই মেনে চলবেন।
ডায়াবেটিস একটি জটিল রোগ, সেটি আমরা আগেই বলেছি। অনেক মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন আজকাল। তাই প্রতিটি মানুষকে রোগটি নিয়ে যেতে হবে সাবধান। এক্ষেত্রে এই রোগটি শরীরে অনেক সমস্যা, যেটি বলেছি, কিডনি হতে পারে, চোখ হতে পারে, নার্ভ ইত্যাদি খারাপ হতে পারে। তাই এই রোগটিকে নিয়ে মানুষকে অতি অবশ্যই সতর্ক হতে হবে। আমাদের দেশে ইন্ডিয়া এখন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা খুবই বেশি, প্রতিনিয়ত বাড়ছে এই রোগে আক্রান্তর সংখ্যা। ইতিমধ্যেই ভারতকে ডায়াবেটিসের রাজধানীও বলা হচ্ছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই রোগ নিয়ে বিশেষ সচেতন হতে হবে। কোনো রকম লক্ষণ, ডায়াবেটিস সিমটমস দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে প্রথমে। এত সংখ্যক রোগীর মধ্যে সুগার নিয়ে সচেতনতার অভাব অনেকেরই মধ্যে রয়েছে। এক্ষেত্রে বহু মানুষের মধ্যে মনে আছে যে অনেকের ভ্রান্ত ধারণা। তবে এই সকল ভুল ধারণা নিয়ে না হয় পরে কথা হবে। আজকের মূল প্রসঙ্গ যেটা যেটা তেতো খেলে, বিটার ফুডস কি আদৌ সুগার কমে? এই প্রসঙ্গে কলকাতার অনেকেই বলেন যে এর পেছনে অনেক অঙ্ক রয়েছে। এই বিষয়ে জানার আগে সুগার নিয়ে দু চার কথা জানা দরকার। সুগার আসলে একটি শরীরে ইনসুলিন নামক হরমোন রক্তে থাকা সুগারকে নিয়ন্ত্রণ করে। এই ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নির্গত হয়, যেটি আগে বলেছি। এবার ইনসুলিন হরমোন কম বেরোনো বা না বেরোনো বা বেরোলেও কাজ না করতে পারলে রক্তে সুগার নিয়ন্ত্রিত হয় না। এই অবস্থার নামই হলো ডায়াবেটিস। সাধারণত এই দুই ধরনের ডায়াবেটিস হয়, টাইপ এ ও টাইপ টু। টাইপ এ ডায়াবেটিস ছোট বয়সে হয়, অপরদিকে টাইপ টু ডায়াবেটিস হয় বড় বয়সে। কতটা সুগার কমায় তেতো, কতটা সুগার কমায়? এবার আসল প্রশ্নে ফেরা যাক। অনেক মানুষই রয়েছেন যারা ভাবেন শুধু তেতো খেলেই বোধহয় সমস্যা অনেকটা কমে যাবে। তো এই প্রসঙ্গে ডাক্তারবাবুরা বলেন তেতো খেলে সুগার কমে, কিন্তু শুধু তেতো জাতীয় খাবার খেলেই সুগার কমে যাবে সেই খাবার অনেকটা পরিমাণে খেতে হবে। তো তাই এর সঙ্গে ওষুধও খেতে হবে। ডাক্তারবাবুরা বলেন যে এক্ষেত্রে সুগার কমানোর পাশাপাশি এর মধ্যে থাকা ফাইবার পেটের স্বাস্থ্যের জন্য ভালো রাখে, এমনকি এতে কমে কোষ্ঠকাঠিন্য। তাই তেতো খান। শুধু তেতো খেয়ে সুগার কিন্তু সহজে কমবে না। সেক্ষেত্রে আধুনিক ওষুধও, সুগার মেডিসিন খেতে হবে, ডক্টর প্রেসক্রাইব অবশ্যই। এই দুইয়ের মিলনেই সুগার থাকবে নিয়ন্ত্রণে। তাই চিন্তার কোনো কারণ নেই। আর কাঁচা কখনোই নয়। অনেকে বেশি সুফল পাওয়ার জন্য বলেছি কাঁচা, এর ফলে যেটি বলেছি পাচনতন্ত্রে কাঁচা হজম শক্তি ক্ষমতা কম। তাই এইভাবে কাঁচা কোনো সময় খাবার চেষ্টা করবেন না। তো এছাড়া আর কি করতে পারেন? ডাক্তারবাবু বলেন আমাদের ডায়েটে নজর দিতে হবে, যেটি বললাম, যেটি ভাত রুটি এগুলো কার্বসের বদলে ওটস ডালিয়া খান। এবং আমি যেটি বলি বারবার, মাস্ট 30 মিনিট অন্তত আপনারা এক্সারসাইজ করুন, কার্ডিও করুন, অ্যারোবিক করুন, যোগাসন করতে পারেন। এর ফলে আপনাদের সুগার বা ডায়াবেটিস অনেক কন্ট্রোলে থাকবে। এবং এটি আমি শুধু ইনফরমেটিভ ভিডিও হিসাবে করি। আসল আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন আপনাদের ডাক্তারবাবু, ডায়াবেটিশিয়ান যারা আছেন তারা দিতে পারবেন, আর নিউট্রিশিয়ানিস্ট, এদের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো খাবার খাওয়ার আগে যেটি আমি বলি সবসময়, যেটি অতি অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন। তারাই বলে দেবেন যে আপনার খাওয়া উচিত তেতো কি খাওয়া উচিত না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমার চ্যানেলে গ্রোথ সম্ভব নয়।